ওই যে ভারতে মাঝে মধ্যে মুসলমানদেরকে মারে মারে আর বলে কয় জয় শ্রীরাম বল। তো মুসলমান তো দুর্বল, আমি নিজে চোখে দেখে আসছি। আল্লাহু আকবার। ভারত আমাদেরকে মাঝে মধ্যে বোঝায় যে আমরা বলে দেশের সাম্প্রদায়িকতা সৃষ্টি করি, চোরের ঘরের চোর, আন্তর্জাতিক চোর কোথাকার। তাদের দেশে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করা হয়, মারা হয়, পিটানো হয়, এটা অমানবিক। পৃথিবীর কোথাও এরকম নাই। কি কথা কন না কেন? পৃথিবীর কোনো দেশে নাই, কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে নেই। আপনি যদি ইউরোপে যান, ওটা কাট্টা খ্রিস্টান দেশ। আপনি ইটালিতে ঢুকবেন, যে কোনো মূল্যে যদি ঢুকতে পারেন, তা আপনার ওরা খাবার দিবে, বসতে দিবে, থাকতে দিবে, জায়গা দিবে। কি কথা কন না কেন? আপনি ইউরোপে চলে যান, ওরা যে কোনো ভাবে আপনি ঢুকে গেছেন, আপনার ওরা বের করে দিবে না। অথচ কাট্টা খ্রিস্টান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, পুরুষরা হাফ প্যান্ট পরে ঘুরে। কার বাপ, কার মা, কার ফলা কেউ কইতে পারে না। বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হওয়ার আগে বাচ্চা কাচ্চা হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। আপনি চিন্তা করেন, তারা মানুষ ঢুকার সাথে সাথে মানুষকে খাইতে দিবে, নাস্তা দিবে, জায়গা দিবে, বাসস্থান দিবে, চিকিৎসা দিবে। আর আমি নিজের চোখে দেখেছি, গত বছর আসাম গুয়াহাটি থেকে আমার নামাইয়া হেরা নিতেছে এক মাহফিলে। বিশ্বাস করেন তো, নিতে 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 ব্রহ্মপুত্র নদের স্বরের ভিতরে নামাইছে গাড়ি। তোদের ভারতের যে জিপ গাড়ির সামনে বসা আমি, ব্রহ্মপুত্র নদের স্বরে, আর সামনে যাই দেখে ফানি। আমি বললাম যে কি ব্যাপার, আপনারা আমাকে চরে নিয়ে আসছেন কেন? তা আমার শরীরে পার মেরে উঠছে। তা আমি তো জানি যে আমাদের দেশে চর টর মানে ডাকাতি টোকাতি খুন খারাপি হয়। তা আমার আল্লাহর কসম, গাড়ির দরজা ধাক্কা দিয়ে আমি গাড়ির চলন্ত অবস্থায় লাফ দিয়ে নেমে গেছি। এমন যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চরের ভিতরে আমি একজন বিদেশি মানুষ। পরে ওরা গাড়ি থেকে নেমে এসে হাত পা জড়ে ধরে, হুজুর আল্লাহর রাস্তে মাফ করবেন, আমরা গরিব মানুষ, আপনি দাওয়াত করছি, আমরা চরের ভিতরে যেতাম। বললো চর তো সামনে পানি, পানি নাই, ওই অদূর গিরে পর্যন্ত পানি। পরে ভাই বিশ্বাস করেন, আমি তো নাসর বান্দা, আমি যাবই না। আমি কেছি না, আমার সম্ভব, এই চরের ভিতরে কোথায় মাহফিল হইব? আপনারা আমার নদীর ভিতরে লয়ে যেতেছেন, আমার মেরে টেরে ফেলবেন কিনা, না কেউ তার থেকে লয়ে গেছেন। কি অবস্থা, হাই হাই রে। বিশ্বাস করেন, আমার শরীর টরীর যারাই অবস্থা খুব কাহিনী। আমি বললাম যে সর্বনাশ, কোথায় লয়ে আসছেন আপনারা আমাকে? গত বছর জানুয়ারিতে। এরপরে আসার পরে আমি যে অসুস্থ হয়ে পড়ছি। পরে আমার লয়ে গেছে গা ভাই, বিশ্বাস করেন, চরের ভিতরে ব্রহ্মপুত্র নদীর চর। তো চরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরা আরো লোকজন মোটরসাইকেল টাইকেল নিয়ে আসছে। পরে আমি বলছি তাহলে ঠিক আছে এবার। পরে চরের ভিতরে নিয়ে গেছে, রাত্রি মাহফিল করছি। দেওবন্দি আলেমুলামা আসছে, দেওবন্দ থেকে ফারেক অনেক আলেমুলামা আসছে। তারা বললো যে হুজুর, আমরা মিলাদ কি আপনি এগুলো নিয়ে আমরা ঝগড়া টগড়া করি না, আমরা নিজেরাই বাঁচি না। হ্যাঁ, বিশ্বাস করেন, সেই দিন থেকে আমি নিজেকে পরিবর্তন করছি। না, ঝগড়া করার সুযোগ নেই এখন, আর ঝগড়া করার কোনো সুযোগ নেই। বললো যে হুজুর, আপনার যা খুশি মিলাদ পড়েন, পড়েন না পড়েন সেটা আপনার ইচ্ছা, আমরা এগুলো নিয়ে ঝগড়া করি না হুজুর। আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমি বের হয়ে আসতেছি, তো গরিব মানুষ 20 টাকা, 5 টাকা, 10 টাকার নোট, ভারতীয় টাকা হাতে করে নিয়ে দাঁড়ায় দিচ্ছে রাস্তার পাশে। এসে বলতেছে হুজুর দোয়া করে। তাদের ঘর বাড়িগুলি দেখে আমার গা শিহরে উঠল। আমি বললাম যে আপনাদের করুণ অবস্থা কেন, এত দরিদ্রতা কেন? তো একটা লোক কেঁদে দিয়ে বললো যে হুজুর, আমাদেরকে আইডি কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা দেয় না, কোনো চাকরি হয় না, আমরা ভালো কোনো ব্যবসা করতে পারি না, আমরা এই চরের ভিতরে কৃষি কাজ করে আমাদের জীবন চলে। আমার গা শিহরে উঠলো। আল্লাহর কসম করে বলে আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি বললাম যে সর্বনাশ, আপনারা এত দূর থেকে আমাকে দাওয়াত করে আনছেন, হুজুর প্রতিদিন আপনার ওয়াজ শুনে মহাব্বত করে নিয়ে আসছি। আমি বলছি যদি কোনোদিন আবার মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাব, 1 টাকা নেব না। বললো যে হুজুর দোয়া করবেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমি সেই দিন দেখার পরে বুঝছি যে মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করে। আমি নিজের চোখে দেখে আসছি। আপনি তো আইডি কার্ড, আমাদের দেশের হিন্দুরা তো আমাদের মায়ের কোলের ভিতরে থাকে। আপনি কোম্পানিগঞ্জে যায়, টোকের বাজারে যায়, কোনো হিন্দুর দোকান আক্রমণ করতে পারবেন? আমরা করতে দেব? কি কথা কর না কেন, করতে দেব? অবশ্যই না, অবশ্যই না। এই মোদী সরকার মুসলমানদেরকে কার্ড দেয় না, আইডি কার্ড দেয় না। আসামে আমি নিজে চোখে দেখে আসছি। আমার গা শিহরে উঠছে বাবাজি। আসতে আসতে আমি আসার সময় খুব কষ্ট করে আসছি। বললাম যাহা, কত কষ্ট আমার ভাইদের। শুধু অপরাধ মুসলমান, তারা আর কোনো অপরাধ নাই। শুধু মুসলিম, এই জন্য তাদের অপরাধ, আর কোনো অপরাধ নাই। শুধু তারা অপরাধ, শুধু তারা মুসলমান। আমি নিজের চোখে তাদের করুণ অবস্থা দেখে আসছি। আমি বিমানবন্দর আসা পর্যন্ত কাঁদছি বসে বসে। আহা, তাদের দারিদ্রতা দেখলে আপনি কষ্ট পাবেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। তাদের চেহারা দেখলে বুঝতে পারেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। আমি নিজের চোখে দেখে আসছি।
শুধু অপরাধ, তারা মুসলমান। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নাই। আল্লাহর পর আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম অবস্থা, এরকম চলতেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। একসাথে বলেন আমিন। পৃথিবীর যেখানে যেই মানব জাতি নির্যাতিত হোক, আমরা কারো পক্ষে না, আমরা জালিমের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আমাদের কোনো হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। কথা ঠিক আছে না ভাই? ওরা আমাদের প্রতিবেশী, তারা আমাদের কি প্রতিবেশী, তারা আমাদের দেশের সন্তান, ওরা কষ্ট পাক, এটা আমরা চাই না। আমাদের দেশে হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের সাথে ব্যবসা করে, তারা আমাদের একই স্থানে থাকে, একই গ্রামে বসবাস করে, এটা চাই না আমরা। শোনেন, ক্ষুধার কোনো ধর্ম নাই। আমার ক্ষুধা যেরকম, হিন্দুর ক্ষুধা একই রকম। আমার বেদনা যেরকম, হিন্দুর বেদনা একই রকম। আমার কষ্ট যেমন, হিন্দুর কষ্ট একই রকম। আমার স্বজন হারিলে যেমন ব্যথা লাগে, হিন্দুর স্বজন হারিলে একই রকম ব্যথা লাগে। আমি ক্ষুধার্ত থাকলে যেমন আমার কষ্ট হয়, আমার হিন্দু ক্ষুধার্ত থাকলে একই রকম কষ্ট পাবে। আমার সন্তান না খেয়ে থাকলে যেমন আমার ব্যথা লাগবে, হিন্দুর সন্তান না খেয়ে থাকলে একই রকম ব্যথা লাগবে। সবার ব্যথা একই রকম, যন্ত্রণা একই রকম। যন্ত্রণার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো ধর্ম নাই, ক্ষুধার কোনো ধর্ম নাই, রক্তের কোনো ধর্ম নাই। আমার রক্ত যেমন, হিন্দুর রক্ত তেমন। এটাও লাল, এটাও লাল। প্রিয় উপস্থিতি, যুগে যুগে দেশে দেশে মুসলমান বহু নির্যাতিত হয়েছে। আজকে যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান, তাহলে দেখবেন রক্তের পর রক্ত চলে যাচ্ছে। পৃথিবীর বিবেকগুলি আজকে নীরব হয়ে বসে আছে। যারা পৃথিবীর মোড়ল, তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে মুসলমানদেরকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিচ্ছে, সন্তানের কোল থেকে মাকে কেড়ে নিচ্ছে। তাদের প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজাগুলি ভারী হয়। প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজা ভারী হয়। রোহিঙ্গা যখন মরল, হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। আমার রোহিঙ্গা মা বোনদের, নারী বোনদের ইজ্জতগুলি প্রকাশ্যে লুণ্ঠন করে তারা আনন্দ উল্লাস করেছে। এই দৃশ্যগুলি যদি আপনারা দেখতেন, তাহলে আপনাদের রক্তগুলি টকবক করে উঠত। ফিলিস্তিনিদের কান্না যদি আপনি বুঝতেন, তাহলে আপনার রক্ত টকবক করে উঠত। পৃথিবীর সব মানুষ নিরাপদে থাকুক, পৃথিবীর সব জালিমের কোনো ধর্ম নাই। জালিম তো জালিম, জালিমের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেটা? সব কোন জালিমের ধর্ম নাই, সে জালিম তো জালিম। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর সাহাবীরা শুধু কালেমা পড়ার কারণে, সাহাবীদেরকে সেই দিন মারা হয়েছিল, পিটানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছিল। আমি এবছর হজে ছিলাম, প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে দুই হাজী মৃত্যুবরণ করল। আমার চোখের সামনে আরাফাতের মাঠে প্রচন্ড গরম সহ্য করতে না পারে হাজী চোখের সামনে মারা গেল। বন্ধু প্রচন্ড গরমে মরুভূমির ভিতরে নিয়ে আশিক রাসূল হযরত বেলালকে হাত পা গুড়ি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে যাইতো। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু জবান থেকে একটা আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহ এক, আল্লাহ এক আওয়াজ, একটা আওয়াজ। হযরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ ফিরে আসতো। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেওয়া হলো। শুধু অপরাধ, কালেমা পড়ার কারণে অপরাধ একটা, সে মুসলমান। অপরাধ শুধু সে মুসলমান। কোম্পানি গানবাসী খুব মনোযোগ দিবেন। কিন্তু বেলালের ঈমানের কাছে কাফেররা হার মেনে গেল। নিজের জীবনের সবকিছু দিয়ে বেলাল নিজের কলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো। হযরত আবু বকর অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। নবীজি মদিনা চলে গেলেন, আযান প্রবর্তন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের প্রবর্তন হয়ে গেল, আযান এসে গেল। প্রিয় নবী বললেন, বেলাল তুমি আযান দাও।
এখনো মসজিদে নববীতে বেলালের সেই আজানের জায়গাটা এখনো নির্বাচিত আছে। একটা ছোট্ট ছাদের মতো করে এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা ছাদ, এমন একটা ছাদ এখনো আছে বেলালের আজানের জায়গা। ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওই জায়গাটা ছিল মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর। ওই ঘরটা একটু উঁচু ছিল, ছাদ ছিল বড় শক্ত পাকাপোক্ত। এই ছাদের উপরে যাইয়া বেলাল আজান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানে যে আজান শুরু করলেন, আজান দিতেন ৫ ওয়াক্ত। এইভাবে দিতে 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 বহু বছর পার হলো। ইসলামের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। 4 কারণে মানুষ মানুষকে মহব্বত করে। আল্লাহর নবীর মধ্যে 4টা গুণ ছিল, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। এই 4টা গুণই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। হযরত বেলাল 4 কারণে নবীকে ভালোবাসতেন। ভালোবাসাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল। আল্লাহু আকবার। ভালোবাসাটা এতই সুন্দর ছিল বেলালের। ভালোবাসতে বাসতে 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 বহু বছর পার হয়ে গেল। আমি লম্বা কথা নিব না হাজিরিন, মুক্তাসার করে দিচ্ছি। আমার ভাই অনুরোধ করার কারণে আমি এই ওয়াজটা আপনাদের সামনে নিয়ে আসছি। অনুরোধ না করলে এই আলোচনা করতাম না, কারণ অনলাইন অফলাইন এই আলোচনা হাজার 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 মানুষ শুনেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আলোচনা শুনেছে। ইউটিউবের ভিতরে আমার এমন আলোচনা আছে 1 কোটি মানুষ একটা আলোচনা ইউটিউবেতে দেখেছে। তার মানে ভারত বাংলাদেশ সারা পৃথিবী দিয়া কোটি কোটি শ্রোতা আমার, যারা ঘরের মধ্যে বসে বসে নিবৃত্ত আমার আলোচনা শুনে। কেন শুনে? আমি ফালতু কোনো কথা বলি না। আজারে বাজারে সময় নষ্ট করার টাইম আমার নাই। 22 বছর ধরে কোরআন হাদিস শিখছি, এই জন্য না। যাহা বলিব চাক্কা চাক্কা পাক্কা পাক্কা কথা বলবো। 2.5 ঘন্টা যদি ওয়াজ করি তো 2.5 ঘন্টা পাক্কা পাক্কা কথা হবে। আমি 4.5 ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ করা ব্যক্তি। এক দাঁড়ানোতে 4.5 ঘন্টা ওয়াজ করছি। এক দাঁড়াইয়া 4.5 ঘন্টা পর্যন্ত একটা ওয়াজ করছি, দাঁড়াইয়া, বসে না, দাঁড়াইয়া। 1 কাপ চাও খাইতে পারি না। চা খাইতে হলে তো বইতে হইব, তাও না, দাঁড়াই ওয়াজ করছি। এই লোক আমি 4.5 ঘন্টা মানুষ আমার একটা ওয়াজ শুনছে। তারপরে হুজুর আরেকটু করেন, ওকে মারার বুদ্ধি করছেন আপনারা। আমি মরে যাই, পরে আপনারা জানাজা দিয়ে এসে কবর দিয়ে এসে করেন, হা হুজুর ওয়াজ ভালো করতো, পরে একটা বিড়ি টান দেয়। যারা বিড়ি খান, ডোন্ট মাইন্ড। একটা বিড়ির দাম কত? ডরাইস না, কত টাকা? শরম দিতেছি না। কয় টাকা? 10 টাকা না? আমি তো খাইতেই না, কেরি টিনে বেশিও না, কইতারি না। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, 10 টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 10টা। ডনবাট। আমি এক চাষারে জিজ্ঞেস, চাষা কয়টা লাগে? কয় 60টা লাগে। আপনি মানুষ না জীব? কয় যাই কোন বিড়ি লাগবে। দুনিয়াতে যে কত কোয়ালিটির মানুষ রে ভাই, আল্লাহু আকবার। তো 60টে বাদ দিলাম, 10টাই যদি হয় তাহলে 10 টাকা করে প্রত্যেক দিন কয় টাকার বিড়ি গেল? একসাথে বলেন, মাসে কত গেল? জোরে বলেন। আমাদের ইমাম সাহেবের বেতন কত? আমি 6000ই ধরলাম। 6000 টাকা একজন ইমামের কি বেতন হয়? একজনের বিড়ির টাকাও না। কি কথা কন না কেন? এটাও জুলুম। আপনি খালি যে বেটা টাকা চুরি করে নিয়ে গেছে এটা দেখছেন? ইমাম সাহেবের বছরের পর বছর ঠকানো হয়, এটা দেখেন না? কি কথা কন না কেন? কথা কি হক বলছি না বেহক বলছি? হ্যাঁ, আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে, মসজিদের কালেকশনে নিচে আমারে। আমাকে আপনাদের ইমামের বেতন কত? 2000 টাকা দেয়, 3000 টাকা দেয়। আমাকে সব কটার বাইরেই আজকে কালেকশন করাবে। চোরের দল আমার লয়েছে কালেকশনের লাগে, আর ইমামের বেতন দাও 3000 টাকা না? হুজুর আমরা মুসলিরা টেহা দেয় না। চিন্তা করেন দেখি, কথা খারাপ না কিন্তু। এমন মুসল্লি আছে 6 মাস টেহা দেয় না, 100 টাকা করে মাসে। ইসি তার আম চলে, কমলা চলে, দিন চলে, সব চলে, দুধ চলে, বাজার চলে, সদাই চলে, তার বিড়ি চলে, ফান চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। হ্যাঁ, তাই মনে মনে চিন্তা করে, হ্যাঁ মরে গেলে 80টা হুর পাবো। শয়তান হাসে আর কয়, বেটা ইমামের হক আদায় করো না, আমার মইরে বেহেশত পাবার স্যার। কি কথা কন না কা?
কথা ক্লিয়ার, আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। ইমামের বেতন 6,000 টাকা। 6,000 টাকা কি হয়? কি কথা কন না কে? 6,000 টাকা কি হয় একজন মানুষ? তার পরিবার আছে না, তার স্ত্রী আছে না, তার স্ত্রী আমাদের বোন না, তার সন্তান, মেয়ের সন্তানটা আমাদের সন্তানের মতো না, তার সন্তানের আশা আছে না, তার স্ত্রী হিসেবে আমার ওই বোনের কি আশা থাকে না স্বামীর কাছ থেকে কিছু পাবে? 6,000 টাকা একজন ইমামের কি হয়? মানুষের তো বোঝা উচিত। এটা তো নীরব জুলুম, অন্যায়, এগুলি অন্যায়। এটা তো নীরব জুলুম। প্রিয় উপস্থিতি, বন্ধু আমার, আপনাদেরকে অনুরোধ করব, ইমাম সাহেবের বেতন বাবদ 100 টাকা ধরলে এটা দিয়ে দিবেন বাপ আমার, পারলে আর 100 টাকা বাড়াই দিবেন। 500 টাকা ধরলে 500 টাকা দিয়ে দিবেন ভাই আমার। আপনার আল্লাহর ঘর। আমি ভুটান গেছি, ভুটান, এই শোনেন, উঠবেন না, ফেসাবের দলে কেঞ্চি দিয়ে বইতেন, লাড়াচাড়া দিয়েন না, লাড়াচাড়া দিলেই বিপদ, চুপচাপ এমনি টাইটে বইতেন। আমার একদিন মনে আছে, জিনেদার থেকে বাসে উঠছি, মাহফিলে যাব রংপুর। তো জিনেদার থেকে বাসে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তো আমারে নিম্ন চাপে ধরছে। তো নিম্ন চাপে যখন ধরছে তখন আমি হেল্পারে কই, বাইরে আমার তো নিম্ন চাপে ধরছে, তোরা একটা পাম্পুম দিকে দাঁড়াই আমার একটু ব্যবস্থা কর। হুজুর এই আরেক দূর, এই আদুরকে কুষ্টিয়া লয়ে গেছে। কুষ্টিয়ার থেকে বললাম যে ভাইরে একটু দাঁড়া, আমি একটু কাম সেরে আসি। হুজুর এই এখন দাঁড়াইলে যাত্রীরা হইচই করবে না, আরো দূর, ওই সামনে সামনে লিয়ে চলে গেছে ওই লালন সেতুতে। কেন আর একটু দাঁড়া, কেন হুজুর আরেকটু, এই দূর করতে 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 নাটোরে লয়ে গেছে গা। আমাকে ওরে শয়তান কথা, কারণ আমার জান শেষ করে ফেলছি আজকে। আমি ওই দিনে চিন্তা করছি, আল্লাহ আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আজকে কি আর আমি বাথরুমটা করতাম। আল্লাহ, বুঝতে পারছেন কি জ্বালার জ্বালা। শোনেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই হকটা আদায় করবেন। বন্ধু আমার, মানুষের অর্থবিত্ত অনেক থাকে, সবকিছু রেখে আমরা কবরে চলে যাবো। ইমাম সাহেবরা ঠগায় না, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ভুটান গেছি, ভুটানে যাই দিয়েছি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির, পাহাড়ের কান্নিশে কেটে কেটে সুন্দর করে একটা মন্দির সাজিয়েছে তারা। দুনিয়ার চাকচিক্যে সুন্দর, আমি প্রশংসা করতেছি না, যদি এটা শিরিকের রাস্তা না, কেন প্রশংসা করার কোনো সুযোগ নেই, এই জন্য বলা যাবে না। তারপরও দুনিয়ার চাকচিক্যে স্বর্ণ দিয়ে নির্মাণ করছে। তা আমি ভিতরে ঢোকার পরে দেখি 2 সিরিয়ালে বৌদ্ধের সামনে তারা ত্রিপিটক পাঠ করতেছে, আর একজন বাঁশি বাজাইতেছে আর ত্রিপিটক পাঠ করতেছে সুরে 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 সুরে। তা আমি যখন ঢুকছি তো বড় বৌদ্ধ ভিক্ষু যেটা, হ্যাঁ তাই আগরবাতি দিয়ে বৌদ্ধের সামনে এমনি এমনি কেমনি কিতা করতেছে। আমি ঢুকার পরে আমরা দেখে এমনি কয় ঠিক আছে। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই বুড়াটা দেখাইছে, আমি তার জোয়ানটা দেখাই লাভ নাই, আমার তো ঠিক আছে ঠিক আছে। তো ঢুকলাম, ঢুকার পরে এই দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম যে তাদের কারুকার্য অনেক সুন্দর। তারা কোটি কোটি টাকা খরচা করছে একটা মন্দিরের জন্য। আর আমরা মুসলমান বেহেশতের আশা করে, কিন্তু মসজিদে টাকা দেয় সিরাটা। কি কথা কর না কে? সিরা টাকা দিয়ে আবার কই আল্লাহ মাফ করে দিও। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই যে আমার চেয়ে বড় সিটার। হ্যাঁ, শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই তো আমার চেয়ে বড় সিটার। আমি যা চিন্তা করি না, তুই চাচ্ছিস বেশি করছিস, সিরাটা দিয়ে কেমনে মাফ চাইস তুই? হ্যাঁ, এখন আমার আলকাস ভাই নিয়ে আইসে মাহফিল, ওয়াজ নসিহত করার পরে আমার যদি কিছু না দিয়ে, যদি কে ভাই মাফ করে দিয়ে, তাহলে কত কেমনটা লাগবে? আমার গাড়ি খরচা টরচা আছে, পরিশ্রম আছে না। ও যদি কে ভাই মাফ সাফ করে দেন, কিছু দিতে পারতাম না ভাই, মাফ করে দেন ভাই, তখন কেমন লাগবে? আপনি আল্লাহর সিরা টাকা দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চান, তার মানেটা কি? আল্লাহ খুশি হইব নাকি? কম বুঝতো বুঝতো। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জীবন কত চমৎকার। হযরত বেলাল আশিক রাসূল, প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। সাহাবীরা দিল উজাড় করে জীবন বিলিয়ে দিয়ে, কলিজা কেটে দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসতেন। আল্লাহর দ্বীনের জন্য তারা শুধু তহবন লুঙ্গি পরে, তলোয়ার হাতে নিয়ে, আহা একটা চাদর গায়ে দিয়ে, যুদ্ধার অস্ত্রগুলি কাঁধে করে নিয়ে তারা শত শত হাজার হাজার মাইল পথ চলেছে। আরে সাহাবী 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 সাহাবী, নবীজি বললেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি তোমরা অন্বেষণ করে আমার সাহাবীদের মন্দ বলবে না, গালি দেবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
10 মিনিট সময় দেওয়া যাবে ভাই? সারা রাত থানো তো প্লেয়ার এখানে নাই। হ্যাঁ আসেনি? আচ্ছা ঠিক আছে, মুসল্লি করা থাকা লাগতো না, নেকি হয়ে গেছে, এবার বাইক চলে যাও, তারপর আগে চলে যাও, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। এই উম্মতের জন্য শুধুমাত্র এই বেনিফিট, এই উম্মতের জন্য শুধু নিয়ত করলে নাকি, নিয়ত করলেই নাকি 1 গুণে 70 গুণ, 70 থেকে 700 গুণ, 700 থেকে অগণিত গুণ শুধু এই উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করলো, শুধু আখিরি নবীর জন্য। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের আলাদা কোনো দাম আছে নবী ছাড়া? আমাদের আলাদা কোনো মর্যাদা আছে রসুল ছাড়া? রসুলের কারণে আল্লাহ আমাদেরকে স্পেশাল মর্যাদা দিচ্ছে, বুলন্দ নসিব, যে আমরা আখিরি নবীর উম্মত। কথা বল ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল খুব সুন্দর লাগছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। প্রিয় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন, সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই। মদিনার কারো চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। দুধের বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিল। রসুল নাই, নবী নাই। আল্লাহর হাবিবের একটা উট ছিল, উটের নাম কাসমা। এই কাসমা উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। শুধু 3 দিন পর্যন্ত কাসমা কাঁদতো, 3 দিন পর্যন্ত কেঁদেছিল। 3 দিন পরে সে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। বিরহ বেদনা একটা উট প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, আহা প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিমর্ষ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত ছিলেন। সব সাহাবী দুর্বল হয়ে গেলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, আযান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে নবীর ইন্তেকালের পরে কোনোদিন বেলাল আর আযান দেন নাই। আহা, নবীজির ইন্তেকালের কিছুদিন পরে হযরত বেলাল, ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট গাঠুরি বেঁধে হযরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন। আবু বকর অনুরোধ করলেন, বেলাল তুমি থাকো। বেলাল বলে, না আবু বকর আপনি অনুরোধ করবেন না, আমি চলে যাব, আমি আযান দিতে পারি না, আমি অক্ষম। আমার পক্ষে মসজিদে নববীতে আযান দেওয়া সম্ভব না। কারণ হযরত বেলাল রাসূল করিমের স্মৃতিগুলি সহ্য করতে পারতেছিলেন না। দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না। সন্তানের কাপড় ধরে মা কাঁদে, বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের কবরের অদূরে বসে বসে মা কাঁদে। সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে যায়, মা কোনোদিনও ভুলে না, কোনোদিনও মা ভুলতে পারে না। আহা, মা কোনোদিন ভুলে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। দেখবেন একটা কুকুর তার বাচ্চাটাও মারা গেলে কুকুরটা পাগলের মতো খালি কান্নাকাটি করে। এই দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে, আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেলেও মাটা ভুলতে পারে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে। রাসূল করিম বলেন, উম্মত তোমরা কলিজার ভিতর থেকে আমাকে ভালোবাসবে, নতুবা লা ইউমিন, তুমি ঈমানদার হবে না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে, তোমার জীবনের চাইতে তুমি সন্তানকে তোমার কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতেই হবে। না বাসলে লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তুমি ঈমানের স্বাদ পেতে পারবে না। ঈমান কি জিনিস তুমি বুঝবে না, আমাকে ভালোবাসতেই হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।
তো চলে গেলেন সিরিয়া থেকে দামেস্কে। গভীর রাত ঘুমিয়ে আছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফা ও সাকামের মধ্যে লেখেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব তশরিফ আনছে। প্রিয় নবী তশরিফ এনে বলতেছে, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো? কতটুকুন ভালোবাসা থাকলে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আসো, আমার জিয়ারতে তুমি আসো বেলাল। ঘুম ভেঙে গেল। নবীর পাগল হযরত বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হেঁটে হেঁটে বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন। বহু পথ অতিক্রম করে ফিরে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জানি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজার পাশে বসে গেলেন। ইমাম সুবকিয়া শিফা ও সাকামে লেখেন, হযরত বেলাল ওই কাঠের গ্রিলের সঙ্গে, অর্থাৎ ওই যে জালির সঙ্গে মাথা ঠেকায়া দিয়ে বেলাল কাঁদতেছিলেন গুনগুন করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আপনার কদম মোবারকে আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো রাসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। তখনই বললেন সাহাবীরা, নতুন মুয়াজ্জিন আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে। এসে দেখে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা ভিড় করলেন। দামি দামি সাহাবীরা বলল, বেলাল তুমি কতদিন মসজিদে নববীতে আজান দেও না? রাসূলের সেই স্মৃতি বিজড়িত জায়গা, তুমি দাঁড়াও একটা বার আজকে আজান শোনায় যাও। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল বলে, না হে সাহাবীরা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি কখনো আজান দেই নাই, আমার পক্ষে আর সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে বলো কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো, আমার দ্বারা সম্ভব না। সাহাবীরা বললেন, হাসান হুসেনকে ডেকে আনা হোক। ইমাম হাসান হুসেন কানা হলো, তখনও তারা বালক, দেখতে রসুলের মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন দুইজন। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন আসছে রমজান শরীফ থেকে উঠে, আশিক রাসূল হযরত বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে রে। সমস্ত নীরবতা ভেঙ্গে হযরত ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন তুমি আমরা আজান শোনাও, যে আজান আমার নানারে শোনাইতে হয়ে আজান আমরা শোনাও। আশিক রাসূল সেই ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। ছাদের উপরে দাঁড়িয়ে আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সুমধুর সুর